কোরআন শিক্ষা দিয়ে টাকা নিতে না পারলে সবচেয়ে ভালো। হুম? এবং আমাদের এই বিষয়ে একটু রেকমেন্ডেশন আমি বলতে চাই এই সুযোগে। যে কি হওয়া উচিত? দেখেন, যেকোনো বিষয় যে পড়ায়, একজন অঙ্ক করাবে, সে অঙ্কের উপর পড়াশোনা করেছে। তাকে যখন কোনো বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়, কোনো কলেজে নেওয়া হয়, কোনো স্কুলে নেওয়া হয়, তাকে কি বলা হয় যে, "তুমি অঙ্কটা ফ্রি করাও, তারপরে গিয়ে তুমি চাষবাস করে খাও?" এটা বলে না। কারণ তারা সবাই জানে যে, আমার বাচ্চাদের যদি অঙ্ক শিখতে হয়, তাহলে অঙ্কের শিক্ষক অঙ্কই শিখাইতে হবে। অঙ্ক শিখানোর পিছনেই তাকে সমস্ত সময় ব্যয় করতে হবে। তার মেধা ব্যয় করতে হবে। ফলে আমি তার সময়ের মূল্য দিব। তাকে যেন বোর্ডে একটা অঙ্ক লিখেই দৌড় দিয়ে গিয়ে গরু কার বাসায় চলে গেছে এটা দেখতে না হয়, এজন্য তাকে আমি উপযুক্ত পারিশ্রমিক দিব। এটা তার সময়ের মূল্য। এটা সে অঙ্ক বিক্রি করতেছে এরকম না। কোরআন শিক্ষাটাও এরকম হওয়া উচিত। এইজন্য কোরআন শিক্ষকদেরকে তারা যদি গরুর পিছে দৌড়াইতে হয়, তাহলে তারা কোরআন শিক্ষা কখন দিবে? কিভাবে দিবে? দিন শিক্ষা দিবে যারা, আলেমদের ক্ষেত্রেও একই কথা। যেকোনো সাবজেক্ট যেমন সেকুলার সাবজেক্ট, সেরকম রিলিজিয়াস সাবজেক্ট। তাইলে তারা কখন পড়াবে? যদি তারা দোকানের মাল তুলতে ছুটে যায় অথবা গরুর পিছনে ছুটে যায়। এইজন্য দ্বীনি প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব, যে সমস্ত শিক্ষকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসায়, বিশ্ববিদ্যালয়, কলেজ তো আর সেখানেও দিন শিক্ষার্থী আছে বিদেশে। বাংলাদেশে বিস্তর সেরকম বেশি দেখা যায় না। ২-১ টা বিশ্ববিদ্যালয় ছাড়া। দিন শিক্ষা বিশ্ববিদ্যালয় পর্যায়ে তো অল্প কিছু বিশ্ববিদ্যালয়ই আছে, সবখানে নাই। বিদেশে প্রচুর আছে। আর স্কুল বলতে আমাদের যেটা আমরা ২ ভাগ করে ফেলেছি। একটা হইলো স্কুল, আরেকটা হলো মাদ্রাসা। মাদ্রাসার শিক্ষক অথবা কলেজ, বিশ্ববিদ্যালয় লেভেলেও যদি দিনের শিক্ষক থাকে, তাহলে প্রতিষ্ঠান তাকে বেতন দিবে, তার সময়ের মূল্য দিবে যেন সে শেখানোর পিছনে ফোকাস করতে পারে। তাকে যথেষ্ট দিবে, যোগ্য লোক নিবে এবং সে যেন শেখানোর পিছনে ফোকাস করতে পারে। তাকে যেন তার বাচ্চার দুধ কিনতে এদিক ওদিক ছুটাছুটি করতে না হয়। আমি জানি একজন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসা একজন ব্যক্তি, তিনি আমাকে বলেছেন তিনি একটা প্রতিষ্ঠানে কাজ করতেন। যে উনি বলছেন যে, "আমার বেতন আমি তো বাচ্চার দুধ কিনতে পারি না।" খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। উনি যদি বাচ্চার দুধ কিনতে না পারেন, তাহলে উনি কিভাবে দিন শিক্ষা দিবেন? আপনারাই বলেন। হ্যাঁ? এটা তিনি তো অন্য কোনো সাবজেক্টের টিচার হইলে কোনো একটা ইউনিভার্সিটিতে অনেক টাকা তার থাকতো। টাকা থাকতো, গাড়ি থাকতো, অনেক সুযোগ সুবিধা থাকতো। কিন্তু আমাদের দেখেন, আমি আমি বলি যে আমাদের সমাজের মানুষ কিন্তু কৃপণ না। বাংলাদেশের মানুষকে আমি দেখেছি, বাংলাদেশের মানুষ তার নিজের সম্পদ কম হইলেও তার কাছে হাত পাতলে সে কখনো খালি হাতে তাকে ফেরত দেয় না। আপনি দেখেন যে কত মসজিদ হচ্ছে। মসজিদের দান বাক্স যখন যায়, একটা লোক ৳৫ দিতে পারলেও দেয়, ৳১০ দিতে পারলে একটা ভিক্ষুক যখন হাত পাতে ৳৫ ৳১০ দিতে পারলেও দেয়। মানুষের দানের টাকায় বড়, বড় প্রজেক্ট, বড়, বড় মসজিদ হচ্ছে। কিন্তু একটা জায়গায় বাংলাদেশের মানুষ গিয়ে কোনো কারণে কৃপণ হয়ে যায়। একটা ব্যয়ের খাতে গিয়ে এবং বিশেষ করে মানে উদ্যোক্তারা কৃপণ হয়ে যায়। সাধারণ মানুষ বলব না আমি। এখানে তারা স্পেন্ড করাটাকে ওয়ার্থ মনে করে না। সেটা কি বলেন তো? হিউম্যান রিসোর্স এর পিছনে খরচ করা। ইট-কাঠ পাথরের পিছনে বিশাল এক কত একর জায়গা নিয়ে আপনার একটা বিশ্ববিদ্যালয়, সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, সবচেয়ে বড় মাদ্রাসা, সবচেয়ে বড় এই, সবচেয়ে বড় মসজিদ, সবচেয়ে বড় এই দাঁড়িয়ে গেল। ইট, কাঠ, পাথর হয়ে গেল, সব হয়ে গেল। কিন্তু সেখানে কিন্তু হিউম্যান রিসোর্স নাই। যখনই একটা শিক্ষক সে দিন শিক্ষা দিবে, সেই শিক্ষকের বেতনের প্রশ্ন আসে, তখন মানুষ ওই জায়গায় গিয়ে সমস্ত কার্পণ্য, সমস্ত অ্যাকাউন্টিং এর নলেজ তখন চলে আসে আমাদের। যে কেন এত বেশি, এত টাকা দিয়ে, হ্যাঁ? ওই ৳২০,০০০ বেতন, ৳২৫,০০০ বেতন, ৳৩০,০০০ বেতন। একজন কোরআনের শিক্ষক। এই মানসিকতা যদি আমাদের চেঞ্জ না হয়, তাহলে এই দুরবস্থার মধ্যেই মুসলিম উম্মাহকে থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে। কেউ বলতে পারে যে আমাদের এই কোরআন শিক্ষক তারও তো খুব বেশি যোগ্যতা নাই, খুব বেশি। কিন্তু ২ দিক থেকেই ব্যাপারটা প্রযোজ্য। পৃষ্ঠপোষকতা দিয়ে যদি
আমরা আমাদের উম্মত তার সম্পদ খরচ করে তার বেস্ট সন্তানদেরকে যদি বেস্ট আলেম হিসেবে, দায়ী হিসেবে গড়ে তুলত, তাহলে এই অবস্থা হইতো না। তাহলে শুরু থেকেই তো তার বাজেটটা তো শুরু থেকেই কম। শুরু থেকেই তো তার বাজেটটা কম এবং এখানে এমন আমরা অনেক সময় এখানে কারা এগিয়ে আসে? যাদেরকে আল্লাহ একটু সম্পদ দিয়েছেন দেখা যায় তারাই এদিকে এগিয়ে আসে না। বরং অনেক দরিদ্র মানুষ যাদের অন্তরটা ভালো, তারা আল্লাহর আখিরাতের জন্য কিছু করতে তারা তাদের সন্তানদেরকে কিন্তু পাঠাচ্ছে। কিন্তু সেখানে যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন অথবা উম্মতের সম্মিলিত প্রচেষ্টায় পৃষ্ঠপোষকতা কোথায়? আমি যেটা বলতে চাচ্ছি আমার কথার সামারি হইল যে কোরআন শিক্ষা দিয়ে জনে, জনে আপনি আমি টাকা নিব এটা হওয়া উচিত না। আসেন আপনাকে কোরআন শিখাই আপনি আমাকে দিয়েন মাসে, মাসে কিছু। এটা না করতে পারলেই বেস্ট। এটা একদম বাধ্য হয়ে গেলে করবেন, না হলে চেষ্টা করেন এটা না করতে। কি করা দরকার? প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়া দরকার। অথবা যদি আর কিছু না হয় মসজিদ থেকে উদ্যোগ নেন। মনে করেন আমি একটা উদাহরণ দেই। এলাকায় আমার একজন কোরআনের শিক্ষক আছেন যিনি বাসায়, বাসায় গিয়ে মানুষকে কোরআন শিখান এবং যে যা পারে দেয়। এটা না করে মসজিদের উদ্যোগ নেওয়া দরকার ছিল। আমি মনে করি যে মসজিদে কোরআন শিক্ষা হবে। এই শিক্ষককে আমরা যথেষ্ট পরিমাণে পে করব মসজিদ কমিটি। যেরকম এসি লাগানোর পেছনে টাকা তুলে ফেলি আমরা। টাইলস লাগানো তো কোনো জরুরি কাজ না। কিন্তু দামি টাইলস, দামি মার্বেল, কত দামি মার্বেল লাগাইতে পারি আমি। বাবা এই মার্বেলের পেছনে টাকাটা খরচ না করে এই কোরআন শিক্ষককে তুমি মসজিদে বসায় দাও যে তোমার এখানে ওখানে ছুটাছুটি করা লাগবে না। এলাকাবাসীকে জানায় দাও যে উনার কাছে এসে বাচ্চারা দিন শিখবে, বড়রা দিন শিখবে। উনার কাজই হবে সারাদিন মসজিদে দিন শিক্ষা দেওয়া। উনাকে পৃষ্ঠপোষকতা দাও। আপনারা এই কাজগুলোতে আমি বলব যাদের কাছে কথাগুলো পৌঁছাচ্ছে তারা এগুলো নিয়ে চিন্তা করেন এবং এগুলোতে এগিয়ে আসেন। এইভাবে ভালো দায়ী গড়ে তুলতে হবে, ভালো শিক্ষক এবং তাদেরকে বাছাই করতে হবে এবং তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে তাদের যেন গরু কোথায় চলে গেছে এটা খুঁজতে তাকে ছুটতে না হয়। আর যদি তাকে গরুর পিছনে ছুটতে হয় তাহলে আমরা যেন অভিযোগ না করি যে আমাদের এখন যা দেখতে পাচ্ছি সমাজের অবস্থা, এটা নিয়ে আর অভিযোগ করার কোনো কিছু নাই।